এখানে বসে আছেন 1935-37 সালে শেরে বাংলা একে ফজলুল হকের যেই সরকার তৈরি হয়েছিল, উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের যে সরকার তৈরি হয়েছিল, ওই সরকার জমিদারি প্রথা বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না। কেন এগুলো একটা জমির মালিক আপনারা ছিলেন না, সব ছিল জমিদারেরা মালিক। কি পরিমাণ গোলামি থাকলে তথা 100 বছরও হয়নি আপনাদের এই জমিগুলোর মালিক হওয়া, এই জমির কাগজপাতির মালিক হওয়া, যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে, এই জমির মালিক হওয়া আপনাদের 100 বছরও হয়নি। তাহলে এই অঞ্চলের মানুষ 150-200 বছর ব্রিটিশদের গোলামি করেছে। এই রকমই সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশ ইউরোপিয়ানদের গোলামি করেছে। যখন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে সব মুসলমান, এই সমস্ত মুসলমানগুলো কোথায় থেকে এসেছে খোঁজ নিয়ে জানলাম, সব এসেছে লিবিয়া থেকে, সব এসেছে মরক্কো থেকে। কেন? এই সমস্ত আফ্রিকান দেশগুলো ফ্রান্স শাসন করত। আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি, স্পেনের উপনিবেশ। ফলত স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করতে 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 এদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আর আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে 150 থেকে 200 বছর ব্রিটিশদের গোলামি করতে করতে। ফলত আমরা জন্মগত গোলাম, রক্তের মধ্যে গোলামি আছে। এই জন্য আমরা স্বাভাবিক স্বাধীন চিন্তা করতে পারি না, আমাদের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। দেখবেন সকাল সন্ধ্যা গন্ডগোল, মারামারি, হিংসা, বিদ্বেষ। এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে, এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে, শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত, নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। মানে আজকের যে মুসলমান, আজ থেকে 300 বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না। তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে অক্ষ করা ছিল। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করবেন, 5 ভাগ করে 1 ভাগ করলে কত হাজার বিঘা হয়? এত হাজার বিঘা সম্পত্তি, এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল। এখন দেখান থেকে 200 বছরের পুরাতন কোনো মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা? নাই। তাহলে এই জমিগুলো কোথায় গেল? যখন লাখিরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা, তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মসজিদ মাদ্রাসার নামে 500-600 বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে মুসলমানেরা তো এই দেশে 150-200 বছর থেকে নাই, প্রায় 1000 বছর থেকে এই দেশে আছে। তাহলে 1000 বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে, 1000 বছরের পুরাতন মসজিদও থাকতে হবে, অসংখ্য। নাই কেন? এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ছিল। এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, এগুলো সব মুসলমান। একটা মদখোর, একটা জুয়াখোর, একটা অধপতিত, নিম্ন, অশিক্ষিত, মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক বানু ইসরায়েলেরা যেমন 300 বছর, 400 বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এই বানু ইসরায়েলদের যখন এই আচরণ দেখলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয়, যেখান থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে, বা এই মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে যেন আমার কবরে এসে পড়ে, এত নিকটে আমার মৃত্যু, বা আমার দাফন এবং আমার কাফনের ব্যবস্থা করিয়েন। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, আমি ফিলিস্তিনে থাকলে তোমাদের দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে আসলেন ইউশা বিন নুন।
40 বছরের আযাব শেষ হলো বনী ইসরাইলের। আযাব শেষ হওয়ার পর ইউশা বিন নুনের নেতৃত্বে তারা জিহাদ করলো। লম্বা ঘটনা। জিহাদের দিন আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। যুদ্ধের দিন পৃথিবীর ইতিহাসে প্রথম একবার মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য থামিয়ে দিয়েছিলেন। সেই দিন এই দিন, যেই দিন জেরুজালেম মসজিদ আকসা বিজয় হবে সেই দিন। ইউশা বিন নুনের নেতৃত্বে মসজিদ আকসা বিজয় করতে গিয়ে শুক্রবার বিকেল হয়ে গেছে। শুক্রবারের সন্ধ্যা নামলে শনিবারের দিন শুরু হবে। শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সেই দিন অনুযায়ী, মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী, তাওরা অনুযায়ী শনিবারের দিন শুরু হলে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। শুক্রবার সন্ধ্যা হলেই যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হবে। এই জন্য ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হবিস আলাইনা ইয়া শামস ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন। হে সূর্য, তুমি আদিষ্ট আর আমিও আদিষ্ট। হে আল্লাহ, এই সূর্যকে আপনি আমাদের উপর থামিয়ে দিন, যেন যুদ্ধ শেষ করে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা বিজয় করতে পারি। আল্লাহর নবী বলছেন যে ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন, পৃথিবীতে কোনোদিন সূর্য কোনো মানুষের জন্য থামেনি ইল্লা লিইউশা বিন নুন, একমাত্র ইউশা বিন নুন এবং বনী ইসরাইলের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারে। কত বড় নিমক হারাম জাতি, চোখের সামনে দেখলো সূর্য থেমে গেছে। এই সূর্য থামানোর মাধ্যমে আল্লাহ তাদের মসজিদে আকসা বিজয় করার সুযোগ দিলেন। এবার আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন, শোনো, যখন তোমরা কারিয়ায় প্রবেশ করবে, আমি তাদেরকে বলে দিলাম, যখন তোমরা এই শহরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা মুখে উচ্চারণ করবে হিত্তাহ, আমি তোমাদের ক্ষমা করে দিব। হিব্রু ভাষায় হিত্তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আরবিতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আরবিতে আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিব্রুতে হিত্তা। তোমাদের যে এত বড় অপরাধ, এত বড় গুনাহের পরও আমি মসজিদ আকসা বিজয় করার সুযোগ দিচ্ছি। তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবে মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আর মাথা থাকবে নিচু, সিজদারত অবস্থায় এই শহরে প্রবেশ করবে। এবার আল্লাহ নিজে কোরআনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছে যে বনী ইসরাইল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় নিয়ামত দেখার পরও জেরুজালেমে প্রবেশ করলো, তখন পিছন আগে দিল, মাথা আগে নয়। মাথা উঁচু রাখে পিছন আগে ঠেলে শহরে দিল, আর মুখে উচ্চারণ করলো হিনতাতুন। হিনতাতুন মানে হচ্ছে গমের দানা। বলে কোন রাজত্ব অতীতে ছিল না। আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন, ছিল পারস্য এম্পায়ার আর রোমান এম্পায়ার, ইরান কেন্দ্রিক আর রোম কেন্দ্রিক। মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা অতীতে তৈরি হয়নি, রাজত্ব। তা আমরা ছিলাম মক্কার রাখাল, মরুভূমির রাখাল। জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর সেই জায়গা থেকে আজ 20, 25, 30 বছরের ব্যবধানে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার আমি বিজয় করছি মদিনা থেকে এসে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে ইসলাম মানার কারণে। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমাদের আজকের বক্তব্যের সকল সারমর্ম আছে। ওই বনী ইসরাইলের হাত থেকে আল্লাহ জেরুজালেম 2বার ছিনিয়ে নিয়েছে। তাদের উপর অভিশাপ দিয়েছে কেন? ওরা সকাল সন্ধ্যা আল্লাহর কথা অমান্য করত, সকাল সন্ধ্যা আল্লাহর পাঠানো নবীদের জবাই করত। এটা ছিল তাদের স্বভাব। আর আজকেও আল্লাহ মসজিদ আকসা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, এটা আল্লাহর আযাব। আমাদের আমলের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দেয় না। যে কত হাজি এখানে বসে আছে, ওই হাজির তৌফিক হয়নি যে সে আল্লাহর 3টা পবিত্র মসজিদের 3য় মসজিদে সফর করবে, হয়নি তৌফিক। এই তৌফিক আল্লাহ দেয়নি, এটা আল্লাহর আযাব। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ আযাবে রেখেছে যে আমরা আল্লাহর পবিত্রতম মসজিদ মক্কা এবং মদিনা দেখতে যেতে পারলেও আল্লাহর আরেক পবিত্র মসজিদ মসজিদ আকসা দেখতে যেতে পারি না। 80 বছর থেকে দেখতে যেতে পারি না, একদিন 2 দিন নয়, এই 80 বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আযাবের মধ্যে রেখেছে। যেমন বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের মধ্যে রেখেছে, শাস্তির মধ্যে রেখেছে। সম্মানিত উপস্থিতি, এটা আযাবের একটা আলামত যে আপনারা মসজিদ আকসায় যেতে পারেন না, মসজিদ আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদ আকসায় প্রবেশ করতে পারেন না। পৃথিবীর কোন মুসলিম দেশের কোন মুসলমান মসজিদ আকসায় যেতেও পারে না, সালাত আদায় করতে পারে না। একমাত্র তারাই পারবে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করেছে তথা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। একমাত্র তাদেরকেই যাওয়ার অনুমতি দেওয়া হবে, একমাত্র তারাই যেতে পারবে, আর অন্য কেউ নয়। এই যে আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছে, এই আযাব থেকে উদ্ধার বনী ইসরাইলের ঘটনা থেকে শিখবেন। আজকের যারা দাবি করছে তারা হচ্ছে ফেরাউনের ভূমিকায় চলে গেছে, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছে বনী ইসরাইলের ভূমিকায়। ফেরাউন যেমন বনী ইসরাইলের শিশুদের হত্যা করত,
আজ আমাদের শিশুদেরকে আজকের ফেরাউনেরা হত্যা করতেছে। 10,000-এর 4,000 হচ্ছে শিশু। যে 10,000 গাজায় মারা গেছে তার 4,000 হচ্ছে শিশু। মানে ইচ্ছা করে করে শিশুদের জবাই করা হয়, হত্যা করা হতো ফেরাউনের যুগে। আজকের যুগে বানু ইসমাইলের বংশধর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানু ইসমাইলের সন্তানদেরকে আজকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে জবাই করা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা থেকে উত্তরণ তাকওয়া পরহেজগারিতা ছাড়া আর কোনো রাস্তা নাই। দাউদ বিজয় করতে পেরেছিল জেরুজালেম, সুলাইমান জেরুজালেমে বিশাল শাসন কায়েম করতে পেরেছিল, ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করতে পেরেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করতে পেরেছিল তাকওয়া দিয়ে, পরহেজগারিতা দিয়ে। তাকওয়া এবং পরহেজগারিতা থাকলে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসতে বাধ্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি সাহায্য করবেন।